জাতিসংঘের একটি সাম্প্রতিক রিপোর্ট নিয়ে বাংলাদেশে উদ্বেগের বাতাস বইছে। সূত্রে জানা গেছে, আসছে সপ্তাহে জাতিসংঘ বাংলাদেশের বিষয়ে একটি বিশাল দুঃসংবাদ প্রকাশ করতে যাচ্ছে শান্তিরক্ষা মিশন ইস্যুতে, যা দেশের মানবাধিকার পরিস্থিতি, অভিবাসন নীতি ও অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে হতে পারে। ফলে হারাতে হতে পারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও উন্নয়ন সংস্থাগুলোর থেকে ছাঁটাই করতে যাচ্ছে 25% সৈন্য। মূলত চরম আর্থিক সংকটের কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বৈশ্বিক সংস্থা জাতিসংঘ। এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানায়, জাতিসংঘ সংস্থাটি তার ৮০তম বার্ষিকীতে গুরুতর অর্থ সংকটে পড়েছে। কারণস্বরূপ তিনি জানায়, শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা হল যুক্তরাষ্ট্র, যারা মোট বাজেটের ২৬% দেয়। কিন্তু বর্তমানে সেখানে যুক্তরাষ্ট্র জাতিসংঘে তাদের $2.8 বিলিয়ন বকেয়া রেখেছে, যার ফলে অর্থের বড় রকম টান পড়েছে। তাই অর্থ সংকট দূরীকরণ ও কার্যকারিতা বৃদ্ধি এবং ব্যয় কমানোর নতুন উপায় খুঁজছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য মোতায়েন ক্ষেত্রে শীর্ষস্থানে বাংলাদেশও রয়েছে। কয়েকটি রিপোর্টে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ আছে গণতান্ত্রিক প্রক্রিয়া, মত প্রকাশের স্বাধীনতা এবং শ্রম অধিকার নিয়ে উদ্বেগের বিষয়গুলো। তবে বাংলাদেশের সরকার বলছে, দেশের সার্বভৌম নীতি ও বাস্তব প্রেক্ষাপট না জেনে এমন মূল্যায়ন করা হলে তা অযৌক্তিক ও বিভ্রান্তিকর হবে।